নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আপনারা দেখছেন পুষ্পর বাঙাল হেসেল। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো গঙ্গার ছোট ছোট ফ্যাসা মাছ। সবার প্রথমে মাছটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে একটু পাতিলেবুর রস দিয়ে দেবো। কেন গঙ্গার মাছে এইসব মাছগুলোতে সাধারণত একটা অন্য রকমের গন্ধ থাকে। এই গন্ধটাকে নষ্ট করবার জন্য আমি দিয়ে দিলাম পাতিলেবুর রস, আর দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, হলুদ দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে বেশ ভালোভাবে মাখিয়ে নেব। আর আমি সামান্য পরিমাণে একটু আটা দিয়েছি, যেহেতু মাছগুলো খুব পাতলা আর আমি কড়া করে ভাজবো না, যেন তেলে দিয়েই আমি উল্টে ফেলতে পারি। সেই জন্য আটাটা কিন্তু মাস্ট, ময়দা দেবেন না, আটাই দেবেন। এইদিকে দেখুন কড়াই বসিয়েছি, কড়াইও ভালোভাবে গরম হয়ে গেছে। এবার পরিমাণ মতো তেল দিয়ে দেবো। আমি ভিন্ন পদ্ধতিতে এই মাছ রান্নাটা করব। মাছ রান্নাটা পুরোটাই আপনারা দেখবেন, নাহলে বুঝতে পারবেন না রান্নাটা কীরকম হবে। তেলটা ভালো করে গরম হয়নি, তেলটা কিন্তু বন্ধুরা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি একে একে অল্প অল্প 4-5টা করে মাছ দিয়ে দিয়ে ভেজে তুলে নেব। আমি তেলে দেবো আর উল্টে নেব। মাছ ভাজার লোভটা সামলাতে পারলাম না, তাই প্রথম পাতে গরম ভাতে খাওয়ার জন্য কটা মাছ আর গোটা শুকনো লঙ্কা ভেজে তুলে নিলাম। করতে গেলাম এক, করে ফেললাম আরেক, মাছ ভাজা হয়ে গেল। এবার বাকি মাছগুলো বন্ধুরা ভেজে নিয়ে আসছি তরকারি বানানোর জন্য। আবারও অল্প করে মাছ দিয়ে দেবো তেলের উপরে। মাছ ভাজা হতে হতে বন্ধুরা আমি একটা মশলা বানিয়ে নিয়ে আসছি। দেখুন সামান্য পরিমাণে সাদা জিরে, সাদা সর্ষে, কালো সর্ষে আর একটু কালো জিরে আছে। এটার আমি একটা মিহি পেস্ট করে নেব। ওই জিরের সাথেই আমি একটুখানি আদা, পেঁয়াজ আর রসুন একসাথে পেস্ট করে নেব। এটা বানিয়ে নিয়েছি। ওর মধ্যেই এখন দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর নিয়েছি লঙ্কার গুঁড়ো, লবণ, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা। এটা একত্রে মেখে নেবো আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে। আমি প্রথমেই বলেছিলাম ভিন্ন স্টাইলে, ভিন্ন পদ্ধতিতে আমি রান্না করে দেখাবো। এইভাবে একবার বানিয়ে আপনারা এই মাছটা খেয়ে দেখবেন, তারপর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের। খুব ভালোভাবে এইভাবে মেখে নেব আমি। দেখুন মাখাতেই মনে হবে যেন রান্না হয়ে যাচ্ছে। এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে কাঁচা তেল, খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। দিয়ে আবারও হাতের সাথে এটাকে মেখে নেব হাতের সাহায্যে। এবার দিয়ে দিয়েছি কুচো করা বেগুন, খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নেব। আর এখানে দেখুন সরু সরু নোটে ডাঁটার শাক আছে না, সেই নোটে ডাঁটা আর আলু আমি একসাথে ভাপিয়ে রেখেছিলাম। এইখানে কড়াইতে তেল বসানো রয়েছে। আমি যেহেতু এটাকে ভাপিয়ে রেখেছি সেই জন্য এটা আর হাতের সাহায্যে চটকালাম না। এবার এটাকে এর উপরে দিয়ে দেবো। দেখে কি লোভনীয় লাগছে, তাই না? এটাকে কিন্তু বন্ধুরা আমি কষাবো না, জাস্ট নেড়ে চেড়ে মিশিয়ে দেবো। ডাঁটাটা যেহেতু ভাপানো ছিল সেই জন্য হাত দিয়ে মেশালে আমার ডাঁটাটা, আলুটা ভেঙে যেত, তাই জন্য আমি চাই এটার মধ্যে একটা ভাপা ভাপা ফ্লেভার থাকুক। সেই ফ্লেভারটা বজায় রেখে রান্নাটা শেষ করব আমি। এবার ওপর থেকে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো সাজিয়ে। একটু হাতের সাহায্যে সাজিয়ে দেবেন, পাতলা তো, নাহলে ভেঙে যেতে পারে ফোটার পরে। সেই মশলা মাখানো প্লেটটা আমি ধুয়ে সামান্য পরিমাণে জল দেবো, খুব বেশি জলও দেবো না। দিয়ে ভালোভাবে এইভাবে মশলার সাথে মাছের সাথে মিশিয়ে দেবো, আর একটু জল দেবো। দেখুন বন্ধুরা কি অপূর্ব কালার হয়েছে। এইবার ঢাকা চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট হতে দিলেই রেডি হয়ে যাবে আমাদের ফ্যাসা মাছ নোটে ডাঁটা দিয়ে। 3 মিনিট পরে আমি দেখাচ্ছি আপনাদের। দেখুন বন্ধুরা 3 মিনিট হয়ে গেছে, মশলা থেকে, মাছ থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই সময় দিয়ে দেবো বেশ খানিকটা ধনেপাতা। এই রান্নাগুলো বন্ধুরা আমি আমার মায়ের থেকে শিখেছি। আমার মা যেভাবে রান্না করতো আমি ঠিক সেইভাবে রান্না করার চেষ্টা করি।
একদম রেডি হয়ে গেছে আমাদের নোটে ডাঁটা দিয়ে গঙ্গার ফ্যাসা মাছ। এইভাবে বানিয়ে আপনারা খেয়ে দেখবেন কেমন লাগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন পুষ্পর বাঙাল হেসেল। ফিরে আসছি পরের ভিডিওতে।